বন্ধু, স্বপ্নের শহর তোমরা হয়তো পার্ট 1 ভিডিও দেখেছো। পার্ট 2 ভিডিও কবে আসবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে, তাই জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এর শুরুতে দেখো এখানে কিভাবে একটি মানুষ টাকা চাইতে এসেছে সারের, আর এদিকে দেখো গরিব মানুষ কিছু কথা বলতে না পেরে এখানে চুপচাপ শুনে যাচ্ছে। বন্ধু, কলা চাষ করার জন্য এখানে কিছু সার বাকি নিয়ে এসেছিল, মানে অনেকগুলো সার, তাই জন্য টাকা চাইতে এসেছে। আর টাকা না দিতে পেয়ে এখানে অনেক নোংরা নোংরা কথা বলে এই শুনে থেকে যায়। কিন্তু দেখো এদিকে গরিব মানুষের পরিবারে কত কিছু ঝামেলা সইতে হয় তাদেরকে। এদিকে দেখো প্রচুর টেনশনে কিভাবে এখানে মাটিতে বসে যায়। এইবার দেখো কিভাবে এখানে তার বউ বলছে এইবার তো কিছু করো, আর কতদিন এইভাবে মানুষকে ঘুরিয়ে ঘুরিয়ে পাঠাবে, একদিন না হলে তো আমাদের জেলে যেতে হবে। তখন এই ছেলেটি বলে যে না, রোহন বলে যে এখন আমাকে প্রবাসে যেতে হবে, এইরকম বাড়িতে বসে থাকলে আর হবে না, না হলে আমাদের ছেলের আর পড়াশোনা সব শেষ হয়ে যাবে, আর আমাদের ঘর বাড়িও না হলে বিক্রি করতে হবে। চলো আমাদের এখন প্রবাসে যেতে হবে, না হলে কোনো উপায় নেই। তখনই দেখো তার চাচিমা কিভাবে তাদের বাড়িতে আসে, আর তার চাচিমা দেখো মুখের মধ্যে হাসি নিয়ে এসেছে। বলছে তোমাদের ছেলের তো বার্থডে, তাই জন্য এই ছোট কেকটা তোমার ছেলেকে খেতে দিও, আর তোমরাও সবাই মিলে খেয়ে নাও। কিন্তু দেখো এদিকে কিভাবে তার চাচিকে সব দুঃখের গল্পটি শোনাচ্ছে। এখানে বলছে না, বিদেশে যেতে হবে না, বিদেশের মানুষ খুবই শয়তান আর খুবই খারাপ, তাই জন্য তোরা যেটা মনে ভালো করবি সেটাই কর। বন্ধু, কিন্তু এদিকে দেখো তুহিনা কিভাবে এখানে ধনীশালী সেজেছে এই ভিডিওতে, আর আগুন, হ্যাঁ আগুন আর তুহিনা এখানে কিন্তু হিরো। দেখো কিভাবে তাদের জীবন কাহিনী এখানে পুরো মানে ধনীশালী মানুষগুলোর জীবন কাহিনী যেই রকম। বলছে একটি আমাদের ফিলারটা চেঞ্জ করতে হতো। আগুন বলছে না, এই ফিলারটা বেশি ভালো, সব সময় টাইম টাইম খাবার দিতে আসে। আর এই যে দেখো কিভাবে এখানে ডেলিভারি বয়টা খাবার দিতে এসেছিল, কিন্তু এদিকে দেখো ডেলিভারি করার পর এখানে 500 টাকা দেয়, কিন্তু এটার দাম 400 টাকা ছিল। তখনই 100 টাকা গিফট দিল আগুন, কিন্তু এই ছেলেটিকে কত মানে ভদ্র দেখাচ্ছে এখানে। আর এদিকে দেখো গ্রামের ছেলে কিভাবে এখানে গ্রামে গুটি গুটি খেলছে সবাই মিলে। এখানে কিন্তু আসলে সত্যি গ্রামে তুমি কি গুটি গুটি খেলেছো এইভাবে ছোট ছোট বাচ্চাগুলোর মতো? কিন্তু দেখো এদিকে রোহনের ছেলে কিভাবে এখানে এখানে গুটি গুটি খেলতে এসেছে। কিন্তু এই যে দেখো তোমরা তো এই ছেলেটাকে সবাই চেনো, পলি টিভি চ্যানেলের ছোট ছেলের ভিডিও বানায়। এই যে দেখো গুটিগুলো কিভাবে এখানে চালে দিয়েছে। তো হঠাৎ করে একটি ছেলে বলছে তাড়াতাড়ি করে বাড়ি যা, তোরা আজকে বিদেশে যাবে, তোর মা তোকে খোঁজাখুঁজি করছে। তখনই দেখো ছেলেটি কিভাবে দৌড়াতে দৌড়াতে চলে আসছে। আর এই যে এখন দেখো কিভাবে এখানে রোহন তার চাচিকে বলছে চাচি তুমি দেখে শুনে থাকো, আজকে তো আমরা চলে যাব। তার চাচি বলছে যে দেখে শুনে যাবে, কিন্তু না গেলেও তো হতো, এদিক কিছু কাজ করে টাকাগুলো শোধ করে দিতিস। তখনই দেখো তার চাচি এইভাবে বুঝিয়ে বলছে, কিন্তু রোহন এদিকে বলছে না, আমাকে যেতেই হবে প্রবাসে, এতগুলো টাকা এদিকে কাজ করে কোনো জীবনে শোধ হবে না, না হলে আমার ছেলেরও পড়াশোনা শেষ হয়ে যাবে। তার চাচিকে এইভাবে ভালো করে বুঝিয়ে ফেলে। আর তখনই তার ছেলে চলে আসে ঘরের মধ্যে, বলছে যা তাড়াতাড়ি করে কাপড় পরে নে। কিন্তু এদিকে দেখো কিভাবে রোহনের বউ এখানে সাজুগুজু করছে এই গরিব ঘরের মধ্যে। আসলে সত্যি তখনই তার ছেলে আসে, আর তার ছেলের কান ধরে বলছে তাড়াতাড়ি করে প্যান্ট আর শার্ট পরে নে, চল আজকে তো আমাদের যেতে হবে এখান থেকে। তখনই তাড়াতাড়ি নিজের ছেলেকে কাপড় পরিয়ে দেয় আর টুকটুকির উপরে বসে যাচ্ছে। দেখো এখন এই টুকটুকির উপরে বসে চলে যাবে প্রবাসে। আর তার চাচিকে বলছে যে আমাদের ঘর বাড়িগুলো একটু দেখো ভালো করে। কিন্তু তার চাচিমা এত দুঃখ পেয়েছে দেখো, কারণ এদেরকে প্রচুর ভালোবাসছিল রোহনদেরকে। তো এদিকে দেখো নতুন শহরে চলে এসেছে। এইবার দেখো এখানে কি কাজের সন্ধানে চলে এসেছে, কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে কাজ পাওয়া কতটা কঠিন এইবার বুঝতে পারবে রোহন।
হারে হারে। কিন্তু এদিকে দেখো ঘর খোঁজার জন্য এই দুষ্টু ছেলেগুলোর এখানে চলে এসেছে। এখানে বসে বসে নেশা করছিল, কিন্তু রোহনের বউ এতটা সুন্দর। আর দেখো এখানে যে ঘর ভাড়া দেয় সে কিন্তু নেশা করতে করতে বলছে, চলো চলো তোমাদের ঘর ভাড়া দেবো, 2000 লাগবে আর 500 টাকা ক্যাশ। তখনই দেখো এই ছেলেগুলোকে নোংরা চোখে দেখছে রোহনের বউকে। হ্যাঁ, তখনই তাড়াতাড়ি করে এই পিছু পিছু আসতে বলে। কিন্তু নতুন শহরে দেখে এই রোহনের ছেলে তো প্রচুর খুশি হয়ে গেছে। আর দেখো কিভাবে ঘরের ভিতরে নিয়ে চলে এসেছে। আর এখানে রুমগুলো সব বুঝিয়ে বলছে যে তোমাদের সামনে আবার একটা ফ্যামিলি আছে, তাদের সঙ্গে মিলামিশি করে থাকবে। যখনই ঘরের মধ্যে আসে, আর এখানে দেখো ঘরের মধ্যে কিভাবে নেশা করে বোতলগুলো ফেলে রেখেছে। আর আসলে সত্যি এই নোংরা ঘরটা এখন 2000 টাকা নিয়ে থাকতে হবে প্রবাসী। এইবার দেখো কিভাবে রোহনের বউ এই ঘরটাকে ঝাড়ু দেয়। আর কিন্তু এদিকে দেখো কয়েক মাস পর কিভাবে কাজের সন্ধানে কাজ পেয়ে যায় আর কাজও করতে থাকে। কিন্তু এখানে দেখো তার এখানে মালিকটি কিভাবে এখানে টিফিনে করে কেক দেয়, কারণ এখানে রোহনের ছেলের বার্থডে, তাই জন্য। আর এই মালিকটি খুবই ভালো ছিল। তখনই এদিকে দেখো রোহনের মোবাইলে শুধু ফোনের পর ফোন করছে যে কলা বিক্রি করে কি আমাকে টাকা দিতে পারবি? দেখ দেখ, এই যে দেখো বন্ধু, এখান থেকে কিন্তু কলাগুলো নেওয়ার জন্য এখানে একটা খরিদ্দার এসেছিল, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে কলাগুলোর দাম কত ভাই। কিন্তু দেখো এদিকে কলাগুলো নেওয়ার সময় এখানে রোহন বলছে হ্যাঁ এই কলাগুলোর দাম এত টাকা। তখনই দেখো কিভাবে রোহন হেসে হেসে এখানে কলা বিক্রি করতে থাকে। কিন্তু এদিকে দেখো সামনে এদিকের আগুন আর তুহিনা চলে আসে। হ্যাঁ, আগুন আর তুহিনা। আগুন বলছে যে কলা দাও তুমি আমাকে। আর এদিকে দেখো তুহিনা কিভাবে বাচ্চাটার দিকে দেখছে তুহিনা। আর তুহিনা এই বাচ্চাটিকে দেখে প্রচুর খুশি হয়েছে, কারণ বাচ্চাটি কিভাবে রাস্তায় পড়ছে এখানে। তখনই দেখো প্লেটে করে কিভাবে ওই কেকটা নিয়ে এসেছে, যেটা কিন্তু কাজ করতে গিয়ে দিয়েছে এই মহিলাটিকে। তখনই তার নিজের সন্তানকে খেলায়। কিন্তু আগুন দেখো এদিকে কিভাবে কলাগুলো নিতে চায় না, বলছে কলাগুলোর দাম অনেক বললে। হ্যাঁ, কিন্তু এদিকে দেখো এই ছেলেটি কিভাবে এখন কলাগুলো নিতে এসেছে আর বলছে কলার দাম 60 টাকা, কিন্তু 50 টাকা ধরিয়ে দিল। হ্যাঁ, এইভাবেই করতে থাকে, কিন্তু কেউ আর বেশি টাকায় নিচ্ছে না কলাগুলো, 60 টাকা দাম কেউ দিচ্ছে না। হ্যাঁ, রোহনের তখনই মন খারাপ হয়ে যায়, বলছে এইরকম করলে তো আর হবে না, এইরকম করলে আমাদের জীবন শেষ। হ্যাঁ বন্ধু, চলো এইবার তোমাদের বলতে চাই যে পার্ট 2 আপলোড হবে না, পার্ট 1-ই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো, আর তোমার বাড়ি কোথায় কমেন্টে বলে যাও।